ষষ্ঠ থেকে দশম শ্রেণীর প্রত্যেকটা শিক্ষার্থীর জন্য গুরুত্বপূর্ণ নোটিশ কিন্তু প্রকাশিত হয়েছে। তোমরা যারা এখন পর্যন্ত দেখোনি, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দপ্তরের যে মূল ওয়েবসাইট তুমি দেখতে পাচ্ছ যে তার কোনো মূল ওয়েবসাইটে আমি রয়েছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ অনেকগুলো নোটিশ। তার মধ্যে আজকে একটি গুরুত্বপূর্ণ নোটিশ তোমাদের জন্য প্রকাশ করেছে এবং এই নোটিশটা কিন্তু তোমাদের জন্য প্রচুর পরিমাণে ইম্পর্টেন্ট এবং তুমি একটা বলতে পারো সুখবরও বটে তোমাদের জন্য, ঠিক আছে? তো আসলে নোটিশে কি বলা হয়েছে, নোটিশ কি সংক্রান্ত নোটিশ এবং সেই নোটিশটিতে অ্যাকচুয়ালি তোমাদের কি নির্দেশনা দেওয়া হয়েছে, আজকের এই ভিডিও আমরা এই টোটালটা নিয়ে। তো ফার্স্ট অফ আমি যদি দেখি, আজকে তোমাদের জন্য নোটিশটি প্রকাশিত হয়েছে দুইটি নোটিশ এবং যারা এর লিংক চাচ্ছ তারা অবশ্যই ডিসক্রিপশনে লিংকটা পেয়ে যাবা। এবং এখানে দেখতে পাচ্ছ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের যেই নোটিশ অপশনটা রয়েছে, আমরা কিন্তু সেই নোটিশ অপশনটি রয়েছে। এবং এখানে দেখো তোমাদের একটা দুইটা দেখতে পাচ্ছ, একটা এক্সেল শিট দেখতে পাচ্ছ, একটা পিডিএফ ফাইল। এবং সর্বশেষ নোটিশটাকে 2025 শিক্ষাবর্ষের মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণের সংক্রান্ত নোটিশ। থামো, কেউ যাও না, এত তাড়াতাড়ি কিছুই হয়নি। আসলে এতটুকু বিষয় তোমাদেরকে, এইটা হলো মূল টপিক। এবার কথা হলো এখানে কি কি নোটিশ প্রকাশিত করা হয়েছে। আমি এট ফার্স্ট এক্সেল শিটটা দেখে, যদি আমি এক্সেল শিটে চাপ দিই, একটু লোডিং হচ্ছে। তারপর এখানে দেখো, তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এখানে লেখা আছে 2025 শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তক সংক্রান্ত তথ্য ছক। একটা ছক দেখতে পাচ্ছ, বাংলা ভার্সন এবং এখানে ইংরেজি ভার্সন, দুইটা ভার্সনের জন্য কিন্তু এখানে নোটিশটা প্রকাশিত করা হয়েছে। এবং দেখানো বলছে ক্রম, 1 নম্বর ক্রমে হলো অঞ্চল হলো দুইটা, কারণ কোন কোন অঞ্চল, জেলা থাকবে 3টা জেলার মধ্যে। তো সেখানে হলো তোমাদের বলা হয়েছে কি উপজেলা কয়টা, উপজেলা হলো বা থানা হলো তোমার কয়টা, এখানে 4টা। সেখানে বই দেখো এখানে বলা হয়েছে যে 2025 শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তক গ্রহণের তারিখ ও সংখ্যা, মানে কত তারিখের মধ্যে কতগুলো পাঠ্যপুস্তক পাবা, সেই বিষয়টা আসলে এখানে ডিটেইলিং বলছে। এখানে এরা বলছে যে তোমাদের 6 তারিখের মধ্যে টোটাল 60টি বই তোমরা হাতে পেয়ে যাবা এবং 8 তারিখের মধ্যে তোমরা 9টা বই তোমাদের হাতে পেয়ে যাবা। আজ আমার জানা সত্ত্বে, আজ দেখো কত তারিখ, আজকে হলো 26 তারিখ, মানে 6 তারিখের মধ্যে তোমরা তোমাদের বইয়ে মিনিমাম 60টা বই কিন্তু তোমরা হাতে পাচ্ছ। তো সেম ভাবে ভোকেশনাল, এইচএসসি সবার সংক্রান্ত কিন্তু নোটিশটা রয়েছে। তুমি চাইলে এখান থেকে, আমি যদি এটাকে ডাউনলোড দিয়ে দেখাই তাও তো সেম নোটিশ কিন্তু আমরা দেখতে পারবো। 1 মিনিট দেখি আমরা ডাউনলোড দিলে এটাকে কি দেখাচ্ছে। ঠিক আছে, আমরা দুইটা অপশনই তোমাদের খুব ভালো করে দেখাচ্ছি, একটু ভালো করে দেখবা যে আসলে নোটিশটাতে কি বলা হয়েছে। দেখো এখানে কিন্তু ডাউনলোড দিলে আমাদের সেম টপিকটা, এখানে কোনো আলাদা কিন্তু কোনো টপিক বলা হয়নি। আচ্ছা, এর পরবর্তীতে গুরুত্বপূর্ণ যে নোটিশটা, আসলে মূল নোটিশটা আমি তোমাকে দেখাতে যাচ্ছি। এটা আমাদের ডাউনলোড ফাইল চলে গেল, দেন আমরা আবারও সেখানে চলে যাব, যে দেখবো যে আসলে আমাদের মূল কি কথাটা এরা জানাতে চাচ্ছে। আচ্ছা, সেক্ষেত্রে আমরা এইটাকে একটু স্কিপ করছি, দেন আমরা আগের পেজে যাচ্ছি। একটু প্রবলেম হচ্ছে, থামো 1 সেকেন্ড। কি হলো হঠাৎ? আচ্ছা, একটু থামতে হবে তোমাদের, ঠিক আছে? এখানে যারা তোমরা এই যে ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু এই নোটিশটা দিতে পারো। এই যে হ্যাঁ, পরবর্তী যে নোটিশটা চলে আসছে এবং নোটিশটা প্রকাশ করা হয়েছে কবে, তুমি তারিখটাকে সবার আগে খেয়াল করো, 24 তারিখে, ঠিক আছে? জানুয়ারি মাসের 24 তারিখে প্রকাশ করা হয়েছে 25। এবং নোটিশটার আমি মূল টপিকগুলো নিয়ে কথা বলবো, মূল যে বিষয়গুলো সেগুলো নিয়ে কথা বলবো, ঠিক আছে? এখানে বলা হয়েছে বিষয়টা হলো 2025 শিক্ষাবর্ষে মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানে বিনামূল্য পাঠ্যপুস্তক বই সংক্রান্ত। আমি এর আগে তোমাদের একটু জানার সুবিধাতে বলে দিই, তোমাদের কিন্তু অর্ধবার্ষিক পরীক্ষা হলো 24শে জুন, এন্ড এটা হলো ফিক্স, চেঞ্জ হবে না। এটা বলে দিয়েছে যে তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা হবে 24শে জুন, শুরু হবে, স্টার্ট হবে এবং 12 দিন পরীক্ষা চলবে, 12টা সাবজেক্টের 12টা পরীক্ষা হবে। এটা কিন্তু তারা ডেট দিয়ে দিয়েছে, এটা কোনোভাবে তারা চেঞ্জ করবে। এবং এখানে যেহেতু তোমাদের আসলে বিনামূল্যে পাঠ্যপুস্তক বই সংক্রান্ত এই নিউজটা প্রকাশ করা হয়েছে, তার জন্য আরো একটা বিষয় তোমাদের জানিয়ে দিই যে পাঠ্যপুস্তক বই নিয়ে কিন্তু অলরেডি ব্যবসা শুরু হয়ে গেছে এবং অনেক গার্জিয়ান বই সরকারি তরফে না পেয়ে অবশ্যই বাণিজ্যিক ভাবে বা যারা চোরাচালান করে আসলে বইগুলোকে বিক্রি করছে, সেখান থেকে কিন্তু অনেক গার্জিয়ান বইগুলো ক্রয় করছে। তো এরকমও দেখা গেছে যে অনেক গার্জিয়ান সেখান থেকে ক্রয় করছে। আচ্ছা, এবার আমরা এরকম দুর্নীতিতে কিন্তু আমরা বর্তমান ভুগছি এবং কি বিভিন্ন প্রতিষ্ঠানও, আমি লাস্ট নিউজে দেখলাম তখন দেখলাম যে ওখানে দুইটি নোটিশ প্রকাশিত হয়েছিল, যেখানে বলা হয়েছিল যে দুইটি প্রতিষ্ঠানের প্রায় এক জায়গায় 10,000, এক জায়গায় 9,000, অর্থাৎ তুমি 19,000 বই জব্দ করা হয়েছে এবং তাদেরকে গ্রেফতার করা হয়েছে। তো আসলে এরকম পাঠ্যপুস্তক বই নিয়ে বর্তমান প্রচুর পরিমাণে সমস্যা হচ্ছে। আমি মানে অ্যাকচুয়ালি দোয়া করি তোমাদের জন্য যেন 24শে জুনের পরীক্ষার প্রিপারেশন নেওয়ার জন্য অন্তত সবগুলো বই পাও, ঠিক আছে? তবে আমাদের চ্যানেলে কিন্তু সবগুলো ক্লাস অলরেডি আপলোড করা চলতেছে, তোমরা চাইলে সেগুলো দেখতে পারো। আচ্ছা, এবার আমি আসি নোটিশটা নিয়ে। উপযুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো হচ্ছে যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক
অধিদপ্তরের আওতাধীন মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানে 2025 শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণের কার্যক্রম চলমান রয়েছে। বিভিন্ন জেলা ও উপজেলায় এনসিডিবি কর্তৃক প্রেরিত বিনামূল্যে পাঠ্যপুস্তক তাৎক্ষণিকভাবে বিতরণ করা নিশ্চয়করণ এবং এই সংক্রান্ত কার্যক্রম নিবিড়ভাবে মনিটরিং চলমান রাখায় নির্মিত সংশ্লিষ্ট কর্মকর্তাগণকে নিম্নলিখিত নির্দেশনাগুলো দেওয়া হয়েছে। মানে তাদেরকে এই নির্দেশনা দেওয়া হয়েছে যে কি করতে হবে বা কিভাবে আসলে কাজ করতে হবে। পাঠ্যপুস্তক বিতরণের কার্যক্রম চলমান থাকাকালীন উক্ত কার্যক্রমের সাথে সম্পৃক্ত কর্মকর্তা বা কর্মচারীকে স্ব কর্মস্থলে উপস্থিত থাকতে হবে। এনসিটিভির কাছে থেকে প্রাপ্ত প্রতিদিনের পাঠ্যপুস্তকের বিবরণ কার্যক্রম ওই দিনই সপ্তাহে সমাপ্ত করতে হবে। অ্যাকচুয়ালি এটা আসলে তোমাদের জন্য কোনো নিউজ নয়, এটা আসলে তোমাদের যারা এনসিটিভির জন্য একটা নিউজ প্রকাশ করা হয়েছে। তবে আমার মতে তোমাদের বইটা অনেক তাড়াতাড়ি দেওয়া উচিত, কেননা আমাদের নতুন যে ছাত্রছাত্রী রয়েছে তারা কিন্তু আসলে বই সংক্রান্ত তেমন কোনো ধারণা নেই। যারা নতুন রয়েছে তাদের কাছে একটাই ধারণা যে ম্যাথ বই হলো কঠিন অ্যান্ড ম্যাথ আবিষ্কার করছে কে জানে। যাই হোক, এইটাকে তোমরা সবচেয়ে বেশি ভয় পাও। আরেকটা সাবজেক্ট তোমাদের বর্তমান তোমরা ভয় পাওয়া শুরু করেছো, সেটা হলো ইংলিশ। তাও ইংলিশ প্রথম পেপার নয়, ইংলিশ গ্রামার বা সেকেন্ড পার্ট। অ্যান্ড আমরা কিন্তু এই ক্লাসগুলো অলরেডি নেওয়া শুরু করেছি, ইংলিশ গ্রামার অ্যান্ড ম্যাথ দুইটা কিন্তু আমরা অলরেডি শুরু করে দিয়েছি। এবার এছাড়া যারা সায়েন্স, আর্টস, কমার্স নিচ্ছ অথবা বিজ্ঞান সাবজেক্ট রয়েছে যেটা কঠিন, তবে আমি বাকি সবার উদ্দেশ্যে বলি যে বাকি কি কি সাবজেক্টগুলো কঠিন রয়েছে এবং যেগুলো তোমাদের জানতেই হবে। এট ফার্স্ট হলো সায়েন্সের জন্য যদি বলি, আমি 6, 7, 8 তাদের জন্য বলবো, থামো এক এক করে বলি। আচ্ছা, প্রথম হলো আসি হলো সায়েন্স অর্থাৎ নবম দশম যারা রয়েছে, যারা এক বছরের প্রিপারেশন দেবে তারা তো আরো বেশি প্যারা রয়েছে। তাদের জন্য সর্বপ্রথম কঠিন হলো সাবজেক্ট এছাড়া, মানে এই দুইটা সাবজেক্ট ছাড়া কঠিন হচ্ছে ফিজিক্স মানে পদার্থবিজ্ঞান, কেমিস্ট্রি মানে রসায়ন। এই দুইটা সাবজেক্ট সবচেয়ে বেশি টাফ হবে তোমাদের জন্য। দেন পাশাপাশি যারা হায়ার ম্যাথ নিবা, তো হায়ার ম্যাথ কিন্তু অনেকটা টাফ একটা সাবজেক্ট। তো টোটাল এই তিনটা সাবজেক্ট তোমাদের 100% কঠিন হতে চলেছে এবং কঠিনই এটা আসলে। তো যারা প্রিপারেশন ঠিকঠাক ভাবে নেওনি তারা এই সাবজেক্টগুলো বা বই পাও নাই, এই সাবজেক্টগুলো তোমরা পিছিয়ে থাকলে কিন্তু মানে রেজাল্ট খারাপ হবে 100%। এবার আসি যারা নিচের ক্লাসে রয়েছে, 6 থেকে তোমরা যারা 10 মানে 8 পর্যন্ত রয়েছে তাদের জন্য, 6 থেকে 8 পর্যন্ত জন্য ম্যাথ, ইংলিশ তো অবশ্যই কঠিন। এন্ড তার পরবর্তী যদি কেউ কঠিন সাবজেক্ট আমাকে জিজ্ঞেস করে যে কি কঠিন বা কি আমার পড়া উচিত, সেক্ষেত্রে আমি বলবো সায়েন্স বা বিজ্ঞান যে সাবজেক্টে রয়েছে এই সাবজেক্টটা তোমাদের জন্য কিন্তু অনেকটাই কঠিন। আশা করি সাবজেক্ট সম্পর্কিত মোটামুটি ধারণা হয়ে গেছে এবং আজকের নোটিশ সম্পর্কে তোমাদের ধারণা হয়ে গেছে। তো সবাই ভালো থাকবে, সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।